স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্ক করে রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে। চরম অব্যবস্থা স্কুলে, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনাটি নদিয়ার হাসখালীর গাড়াপোতা হাই স্কুলের। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রধান শিক্ষক স্কুলে আসার পর থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়েছে। শুধু তাই নয়, এই স্কুলে একসাথে ছেলে এবং মেয়েরা পড়ে, সেখানে মেয়েদের বাথরুমে নেই কোনো রকম দরজা দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি ছাত্রদের এও অভিযোগ যে অন্যান্য স্কুলের থেকে এই স্কুলে ভর্তির জন্য বেশি টাকা নেওয়া হয়। আগে ছাত্রদের স্টাইপেন্ডের টাকা ঢুকলেও এখন এই প্রধান শিক্ষক আসার পর থেকে কোনো রকম টাকা ঢোকে না পড়ুয়াদের অ্যাকাউন্টে। পড়ুয়ারা আরও অভিযোগ করেন যে এই স্কুলের প্রধান শিক্ষক স্কুলে সময় মতো আসেন না, আর পড়াশোনাও ঠিকঠাক করান না। ছাত্ররা আরও জানান যে এর আগে বহুবার অভিযোগ করা হয়েছে, পরবর্তীতে সেই জন্যে প্রধান শিক্ষক হুমকিও দিয়েছেন। এই স্কুলের অন্যান্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষককে অন্যায়ের কাজের জন্য প্রতিবাদ করলে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে হুমকি দেওয়া হয় তাদের। ছাত্রছাত্রীরা জানান যে এই প্রধান শিক্ষককে তারা চান না, যদিও ওই প্রধান শিক্ষক সঞ্জিত দাস জানান পুরো ঘটনাটাই চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে স্কুলে বিডিও অফিস থেকে আধিকারিকরা পুরো ঘটনা খতিয়ে দেখতে যান। তোমাদের কি অভিযোগ? জানলা দরজা সবই খারাপ। আগের বারে কিছু স্টুডেন্টরা ছিল, তারা অনেক কিছু করেছে, তাদের হেডসেট তাদের কিছু করে, তাদের প্রজেক্টের নাম্বার থেকে না আরো অনেক কিছুই করেছে। এখন যারা যারা থ্রেট দিয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলা হয়েছে যে যারা যারা স্যারকে নিয়ে আন্দোলন করেছে, স্যার তাদের মার্ক করে রেখেছে, তাদেরকে দেখে নেওয়া হবে। আন্দোলন করেছে। আর অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলের রেজিস্ট্রেশনের ফিস বেশি এবং 150 টাকা বেশি নিয়েছে। যে কোনো বিষয়ে যদি স্কুলে কোনো কিছু অর্গানাইজ হয়, সব বিষয়ে স্কুল থেকে আমাদের স্কুল থেকে ফিস বেশি নেওয়া হয়। এখন কি চাইছো? স্যার আমরা চাইছি। তোমার নাম? তোমাদের কি অভিযোগ? যখন থেকে আমাদের স্কুলে এসছে তখন থেকে আমাদের স্টাইপেন্ডে একবার ফর্ম দেখেনি। এর আগে আমাদের যে দুটো হেডসেট ছিল তখন আমাদের স্টাইপেন্ডে টাকা ঢুকতো। যবে থেকে ইনি এসছে তবে থেকে আমাদের একবার টাকা ঢোকেনি। তারপর আমাদের ক্লাসরুমের অবস্থা দেখুন, আমাদের মেয়েদের বাথরুম, ছেলেদের বাথরুম, কিন্তু মেয়েদের বাথরুমে বাসে ছিটকেনিটা নেই। আমরা এই হেডসেট চাই না। একদমই নেই বলা যায়। আমাদের ক্লাস ঠিক মতো হয় না। না না না, একদমই না। না, কয়েকটা স্যার আছে টাইম মতো আসে, তাও তারা নিজের দায়িত্বে আসে, কিন্তু বেশিরভাগ স্যাররা আসে না, বেশিরভাগ স্যার ম্যামরা আসে না। হ্যাঁ না, হ্যাঁ। আমার নাম সৃজন বালা, আমি 11 ক্লাসে পড়ি। যে অভিযোগগুলো শুনতে পাচ্ছি, কারণ উনি আমাদের এইটা অ্যাপ্লিকেশনটা দেখাননি, তবে 100% সত্য। উনি যে অবৈধ এবং অনৈতিক কাজগুলো করছেন সেগুলি হয়তো গ্রামবাসী সুন্দর আকারে অ্যাপ্লিকেশন আকারে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাইবো, হয়তো ওনাকে সমস্ত অন্যায় স্বীকার করে গ্রামবাসীর কাছে শুধরাতে হবে, না হলে গ্রামবাসী যেটা চায়, যদি গ্রামবাসী চায় যে ওনাকে স্কুল থেকে চলে যেতে হবে, এটা হচ্ছে গ্রামবাসীর উপর নির্ভর করবে। এমনকি আমরা যদি ওনার অন্যায়ের কাজে কোনো প্রতিবাদ করি, লোকাল দুষ্কৃতীদের এনে আমাদের শাসিয়ে দেন উনি। এই বলুন, আপনি কি চাইছেন? ওনার সম্বন্ধে কমপ্লেন করা হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে, এবং আমরা স্কুলের ছেলে মেয়েদের সাথেও কথা বলছি, পার্সোনালি প্রতিটা ক্লাসে গিয়ে স্কুল টিচারদের সাথেও কথা বলছি। এই ব্যাপারটা সম্বন্ধে একটু সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি।